গণ অধিকার পরিষদ খুলনা জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ভারতীয় পণ্যের ক্যান্সার এবং জনস্বার্থে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল মিয়া মুশিউজ্জামান, সদস্য সচিব জনাব ফারুক হাসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র যুব এবং গণ অধিকার পরিষদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি কয়েকটি ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কয়েকটি কথা বলবো, টু দ্য পয়েন্টে। বিষয়গুলো আপনাদেরকে খুব সচেতনভাবে শুনতে হবে এবং এটি ধারণ করে আমাদের এই যে আন্দোলনটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। এক নম্বর হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। এই ভারতীয় আধিপত্যবাদ কি? এটি শুরু হয়েছে কখন থেকে? 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপর থেকে এই ভারতীয় আধিপত্যবাদ শুরু হয়েছে। ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার নামে তারা আমাদেরকে সহযোগিতার নামে সারাক্ষণ আমাদেরকে বিভিন্নভাবে শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা এবং রাজনৈতিক যে নির্যাতনের নিপীড়নের শিকার একটা ক্ষেত্র তৈরি করেছে। বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনী যখন পরাজয় বরণ করে আত্মসমর্পণ করেছিল, তখন প্রায় 60,000 বিলিয়ন ডলারের মালামাল, যন্ত্রাংশ, বিভিন্ন সামগ্রী ভারত বাংলাদেশ থেকে নিয়ে যায়। তখন থেকে শুরু। এরপরে ইন্দিরা এবং মুজিব গান্ধী মিলে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির মাধ্যমে বেরুবাড়ি সীমান্ত দেওয়ার মধ্য দিয়ে 3 বিঘা করিডোর আমাদেরকে পূর্ণাঙ্গভাবে দেওয়ার মধ্য দিয়ে তারা বেরুবাড়ি সীমান্ত নিবে। এই চুক্তির মাধ্যমে তারা বেরুবাড়ি সীমান্ত ঠিকই নিয়েছিল, কিন্তু আমাদেরকে 3 বিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়নি। আমরা তা পূর্ণাঙ্গভাবে পাইনি। আজকে এরপর থেকে শুরু করে যত সরকার এসেছে, এরপরে যত সরকার এসেছে এই স্বাধীনতার আজকে 54 বছরে, প্রত্যেকটা সময়ে ভারত আমাদেরকে বিভিন্নভাবে শাসন, শোষণ, নির্যাতনের নিপীড়ন চালানোর চেষ্টা করেছে। আজকে শুধু বাংলাদেশ নয়, ভারত আধিপত্যবাদ সৃষ্টি করেছে এই ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে প্রতিবেশী দেশগুলো আছে, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ সকল দেশ নিয়ে তারা একটা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। এই অখণ্ড ভারত, ইন্ডিয়া ডক্ট্রিন নামে যে পরিচিত, এইটিকে চাপিয়ে দেওয়ার জন্য অখণ্ড ভারত নামে কোনো ডক্ট্রিন এই বাংলাদেশের ইতিহাস তো দূরে, তার প্রাচীন বাংলার ইতিহাসে ছিল না, কিন্তু আজকে এটিকে খাওয়ানো হচ্ছে। এটি খাইয়ে দেওয়ার মাধ্যমে ইতিমধ্যেই ভারতীয় বিজেপি নেতৃবৃন্দ হুঙ্কার ছুড়েছে, তারা বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা স্বাধীন অন্য একটা রাষ্ট্র গঠন করতে চায়। এ ধরনের পায় তারা যারাই করবে, এদেশের কৃতি সন্তান, এদেশের ছাত্র যুবক জনতা বেঁচে থাকতে এ ধরনের পায় তারা কায়েম হতে দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদ শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। ব্যবসা বাণিজ্য ঘাটতি ভারতের সাথে আমাদের 17 বিলিয়ন এবং 15 বিলিয়ন ব্যবসায়িক ঘাটতি, বাণিজ্য ঘাটতি। 17 বিলিয়ন ডলার প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে আমদানি করে, ভারত বাংলাদেশ থেকে মাত্র 2 বিলিয়ন ডলার আমদানি করে। তাহলে এই যে 2 আর 17, 15 বিলিয়ন ঘাটতি, এই ঘাটতিটা আমাদের দেশ থেকে তারা ব্যবসা করে, বাণিজ্য করে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশের কোম্পানিগুলো নিষ্পেষিত, নির্যাতিত, দিন দিন তারা দেউলিয়া হচ্ছে। এভাবে আমার আরেকজন বক্তা বলে গেছেন যে বেকারত্ব প্রায় 26 লাখের উপরে ভারতীয় জনগোষ্ঠী আমাদের দেশে চাকরি করছে, আমাদের দেশে 4 কোটির উপরে বেকার জনগোষ্ঠী যারা চাকরি পাচ্ছে না। এই যে তরুণ প্রজন্ম, এই যে ছাত্র যুবক জনতা, তোমরা যারা এখানে বসে আছো, আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই দেশে আলো বাতাসে আমরা বড় হয়েছি, এই দেশে আলো বাতাসে বেড়ে উঠেছি। এই দেশের ভূখণ্ড যদি অন্যের হাতে চলে যায় তাহলে আমাদেরকে কিন্তু জবাব দিতে হবে। আমাদের যারা উত্তরসূরি আছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য, তাদেরকে সুন্দর বাংলাদেশ, বসবাসের যোগ্য বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরকে এই সোচ্চার হতে হবে। এই আন্দোলনটাকে সারা বাংলাদেশ এবং বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে আছে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। বন্ধুগণ, বাংলাদেশ হচ্ছে ভারত চতুর্থ রেমিটেন্স প্রদানকারী দেশ। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে প্রায় 20 গুণ বড় এই ভারত, তারা বাংলাদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স নিচ্ছে বৈধভাবে, তাতে চতুর্থ রেমিটেন্স প্রদানকারী দেশ বাংলাদেশ, অবৈধভাবে কত যাচ্ছে তার কোনো হিসাব নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই যে ভারত আধিপত্য বিস্তার করেছে, ভারতীয় গোয়েন্দা বাহিনীর মাধ্যমে এদেশের প্রত্যেকটা মানুষকে নজরদারি করা হয়। যেই ভারতের বিপক্ষে কথা বলে আবরার ফাহাদের মতো তাকে শহীদ হতে হয়, যেই ভারতের বিপক্ষে শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তাকেই জীবন দিতে হয়। আজকে ভারত এদেশে তার একটি অন্যতম প্রোডাক্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদ কার্যকর রেখেছে।
চতুর্থবারের মতো তাদেরকে ক্ষমতায় রেখেছে। এই ফ্যাসিসিজম রাষ্ট্র কায়েম করেছে আওয়ামী লীগ, এইটা ভারতের 1 নম্বর পণ্য, এটাকে বয়কট করতে হবে। আজকে আমাদেরকে শপথ নিতে হবে ভারতীয় পণ্য নাম্বার 1 যে আওয়ামী লীগ, তাকে বয়কট করতে হবে। এরপরে শিক্ষাক্ষেত্রে শোষণ বৈষম্যের কথা নাই বললাম। আজকে বাংলাদেশ ইতিহাসে যারা শিক্ষক, যারা অন্যান্য পড়াশোনা করেন, আপনারা একটু খোঁজ নিয়ে জানবেন, ইতিহাসকে বিকৃত করে অখণ্ড ভারত প্রচারের নামে বাংলাদেশের ইতিহাসকে নতুন করে তারা প্রচার শুরু করেছে। এরপরে জল সীমা আকাশ সকল কিছু পায়ে দখলের একটা পায়ে তারা ভারত করছে। আজকে মোংলা এবং হচ্ছে গিয়া চট্টগ্রাম পোর্ট বিনা ইজারায় বিনা ট্যাক্সে তারা ব্যবহার করার অনুমতি পেয়েছে। এটি স্বাধীন বাংলাদেশের জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা, একটি কলঙ্কজনক ঘটনা। এরপরে বলতে চাই, পানি চুক্তির মাধ্যমে যে ফারাক্কা চুক্তি হয়েছিল অথবা তিস্তা চুক্তি, এই চুক্তির কোনো সুবিধা বাংলাদেশ পায়নি। অভিন্ন 54টি নদীতে তারা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের যখন পানি প্রয়োজন সেই সময়ে তারা পানি আটকে রেখে তাদের চাহিদা পূরণ করার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করছে। একজন সুস্থ বিবেকবান স্বাভাবিক নাগরিক হিসাবে, একজন ছাত্র জনতা যুবক হিসাবে আমাদের আপনাদের সবার দায়িত্ব হচ্ছে এই দেশের তরে জীবন দেওয়া, এই দেশকে টিকিয়ে রাখা, এই দেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে অঙ্গীকার গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ, এই 4টি মূলনীতি বাস্তবায়নের জন্য গণ অধিকার পরিষদ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্ব জায়গায় কাজ করে যাচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে আহ্বান করছি, আপনি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিভিন্ন কমিউনিটির মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে দেবেন এবং ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে এদেশের মাটিতে কবর রচনার মাধ্যমে গণ অধিকার পরিষদের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের চূড়ান্ত অঙ্গীকার এবং শপথ ধারণ করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত হোক সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ মুছা ভাই। অনুষ্ঠানের